প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ 11 জুন 2026। এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি সারা দেশ জুড়ে এবং আগামী 24 ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন সারা দেশ জুড়ে আবহাওয়া কীরকম থাকতে পারে, বর্ষার পরিস্থিতি কীরকম থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কোথায় কীরকমভাবে হতে পারে তা বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে। তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি হলে আমরা জানাবো এবং কমেন্টের মাধ্যমে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে উপগ্রহ মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে, উপগ্রহ মানচিত্র এবং রাডার মানচিত্র থেকে রংপুর বিভাগ, এদিকে রাজশাহী বিভাগ, খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকা, এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকার ওপরে কিন্তু ঘন মেঘমালা সঞ্চার হয়েছে এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকাতেও কিন্তু মেঘমালা সঞ্চার হয়েছে এবং বজ্রপাত হচ্ছে। অনেক জায়গাতেই বৃষ্টিসহ বজ্রপাতের উপস্থিতি দেখা যাচ্ছে। রংপুর বিভাগের এদিকে প্রায় সম্পূর্ণ রংপুর বিভাগ হালকা মেঘে ছেয়ে আছে এবং এদিকে রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধার উপরে কিন্তু বৃষ্টিপাতের উপস্থিতি পাওয়া যাচ্ছে এই মুহূর্তের উপগ্রহ মানচিত্র থেকে। রাজশাহী বিভাগের বগুড়া, নওগাঁও, নাচল, রাজশাহী এর আশেপাশেও কিন্তু বৃষ্টির উপস্থিতি রয়েছে। খুলনা বিভাগের এদিকে চুয়াডাঙ্গা, বগুড়া এর আশেপাশেও ঘন মেঘের সঞ্চার হয়েছে এবং রাডার মানচিত্র থেকে বৃষ্টিপাতের উপস্থিতি দেখা যাচ্ছে। দৌলতপুর, বামুন্দি, চুয়াডাঙ্গা, দর্শনা, এদিকে কুষ্টিয়া এবং এদিকে কালীগঞ্জ এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের উপস্থিতি রয়েছে এবং ঘন মেঘমালার উপস্থিতি দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগেরও একই রকম পরিস্থিতি রয়েছে। রাঙামাটি, চট্টগ্রাম, এদিকে খাগড়াছড়ি, কাপ্তাই লেক, এদিকে মিরসরাই এবং এদিকে চাকারিয়া, থানচি, কক্সবাজার এইসব অঞ্চলে কিন্তু ঘন মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। সিলেট, ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকাতেও কিন্তু ঘন মেঘের উপস্থিতি রয়েছে এবং বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে বা আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সরাসরি বৃষ্টি এবং বজ্রঝড়ের মানচিত্র থেকে, ইউরোপিয়ান মডেল মানচিত্র থেকে সরাসরি দেখে নেব কোথায় কীরকম বৃষ্টিপাত আজ বিকেল থেকে সারা রাত এবং আগামীকাল 12ই জুন সারাদিনে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, পূর্বাভাস থাকছে এখন থেকে শুরু করে, অর্থাৎ বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে। এদিকে খাগড়াছড়ি সহ খাগড়াছড়ি, লাঙাডু, দিঘিনালা, জপুই, এদিকে রামগড়, মানিকছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, এদিকে রাঙ্গুনিয়া, বান্দরবান এই সমস্ত অঞ্চলে এবং এদিকে রুমা, থানচি, আলীকাদম, রেমার্কি, চাকারিয়া, ঈদগাঁও, কক্সবাজার এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে এদিকে বরিশাল বিভাগের বরিশাল, রাজাপুর, জিয়ানগর, বাগেরহাট, পটুয়াখালী, এদিকে মংলা, খুলনা বিভাগের পাইকগাছা, চালনা, শ্যামনগরের আশেপাশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বর্ষার বৃষ্টি। এবং এদিকে ময়মনসিংহ বিভাগের জামালপুর, এছাড়া এদিকে টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। রংপুর বিভাগের এই মুহূর্তে থেকে শুরু করে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে লালমনিরহাট, কুড়িগ্রাম, ফুরুঙ্গামারি, চিলমারি এই সমস্ত অঞ্চলে হালকা বজ্রপাত সহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পরবর্তীতে রাত 8টা থেকে মধ্যরাতের মধ্যে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগে এবং চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের রংপুর সহ রংপুরে হালকা বৃষ্টিপাত, এদিকে পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া ময়মনসিংহ বিভাগের কলমাকন্দ, এছাড়াও নেত্রকোনা, মোহনগঞ্জ, ফুলপুর, নাকলা, ময়মনসিংহ, কেন্দুয়া, এদিকে দিরাই, জগন্নাথপুর এই সমস্ত অঞ্চলে, এছাড়া জাকিগঞ্জের আশেপাশেও হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ঈদগাঁও, কক্সবাজার, মহেশখালী, এদিকে চাকারিয়া, কুতুবদিয়া এবং এদিকে লোহাগাড়া, বান্দরবান, রুমা, থানচি, এছাড়া এদিকে বিলাইছড়ি, রাঙ্গুনিয়া, রাঙামাটি এই সমস্ত অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত, ঝিরিঝিরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ষার বৃষ্টিপাত হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে। পরবর্তী সময়ে রাতের দিকে, মধ্যরাতের দিকে এদিকে রংপুর বিভাগের রংপুর সহ বিশেষ করে নীলফামারী, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, হরিপুর, পঞ্চগড়, বোদা, পঞ্চগড়, এদিকে ফাঁসিরঘাট, এছাড়া ফাঁসিদেওয়া হাট, এদিকে দেবনগর, পশ্চিম ডাঙ্গাপাড়া এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে।
এছাড়াও এদিকে জলঢাকা, কিশোরগঞ্জ, নীলফামারী তো বলা হলো, ধর্মপাল, মাদাতি, কালীগঞ্জ, এছাড়া লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, নাগেশ্বরী এই সমস্ত অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের সিলেট সহ দু একটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতে। ছাতক, এদিকে সিলেট, জগন্নাথপুর, ফেঞ্চুগঞ্জ এই কয়েকটি জায়গায় মধ্যরাতের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রামের প্রায় সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রেমার্কি, আলীকাদম, এদিকে কক্সবাজার, ঈদগাঁও, চাকারিয়া, কুতুবদিয়া, লোহাগাড়া, রুমা, বান্দরবান, বিলাইছড়ি, এদিকে লাঙাডু, দীঘিনালা, খাগড়াছড়ি এই সমস্ত অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। সন্দ্বীপেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাতিয়াতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা মধ্যরাতের দিকে পাওয়া যাচ্ছে। আগামীকাল ভোরের দিকে যা দেখা যাচ্ছে, আগামীকাল অর্থাৎ 12ই জুন, আজ 11ই জুন মধ্যরাত থেকে কাল 12ই জুন ভোরের মধ্যে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের বোদা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, এদিকে বীরগঞ্জ, নীলফামারী, সৈয়দপুর, দিনাজপুর, ফুলবাড়ি, বিরামপুর, এদিকে পীরগঞ্জ, রংপুর পীরগঞ্জ যেটা রয়েছে, গাইবান্ধা, ঘোড়াঘাট, জয়পুরহাট, শিবগঞ্জ, ফুলছড়ি, এছাড়াও এদিকটায় লালমনিরহাট, কালীগঞ্জ, এদিকে রংপুর, কুড়িগ্রাম এই কয়েকটি জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের এদিকে পরশা, মহাদেবপুর এর আশেপাশে, নাচলের আশেপাশেও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল 12ই জুন ভোরের মধ্যে। ময়মনসিংহ বিভাগেও আগামীকাল ভোরের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। দুর্গাপুর, এদিকে ধোবাউড়া, হালুয়াঘাট, এদিকে কালিয়ারা, গাবরাগতি, এদিকে নেত্রকোনা, পূর্বঢালা, মোহনগঞ্জ, ধর্মপাশা, ফেনেরবাগ, জামালগঞ্জ, সুনামগঞ্জ, ছাতক, এদিকে পাথারিয়া, সিলেট বিভাগের সিলেটেও হালকা বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের দক্ষিণ দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থানচির আশেপাশে থাকছে। থানচি, এদিকে বোয়ামুহুরী, সিংপা এবং রেমার্কিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আলীকাদমে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোর 5টার মধ্যে। আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে দেখা যাচ্ছে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উল্লেখযোগ্যভাবে। এদিকে রাজশাহী বিভাগের পরশা, মহাদেবপুর, নাচল, মোহনপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, আসানগঞ্জ, নওগাঁও, নাটোর এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল সকালের মধ্যে পাওয়া যাচ্ছে। ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, মোহনগঞ্জ, এদিকে পূর্বঢালা, বালিয়া, ধোবাউড়া, দুর্গাপুর, হালুয়াঘাট, এদিকে নালিতাবাড়ী, নাকলা, আমতাইল, ফুলপুর, এদিকে অষ্টধর, এদিকে মুক্তগাছা, এদিকে ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, কেন্দুয়া, মদন, ফতেপুর, কালিয়াজুড়ি, চাকুরা এবং এদিকে সাল্লা, আজমিরগঞ্জ এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের মধ্যে। চট্টগ্রাম বিভাগের দক্ষিণ দিকের কক্সবাজার সহ তার আশেপাশে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতেরও একটা সম্ভাবনা রয়েছে আগামীকাল। আগামীকাল রংপুর বিভাগের পঞ্চগড় এবং তার আশেপাশে কিছু অঞ্চলে যথাক্রমে বোদা, দেবীগঞ্জ, নীলফামারী এবং এদিকটায় পশ্চিম চাটনাই, এদিকে কালিশা, চাপানি, ধর্মপাল, দেবীগঞ্জ তো বলা হলো, সরকারপাড়া এবং এদিকে জলঢাকা এর আশেপাশে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল সকালের মধ্যে। আগামীকাল দুপুরের মধ্যে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, সিলেট বিভাগের আশেপাশে 12ই জুন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছুটা ভারী বৃষ্টিপাত বরিশাল বিভাগে হতে পারে 12ই জুন দুপুরের মধ্যে এবং রংপুর বিভাগের এদিকে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ দিকে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 12ই জুন দুপুর থেকে বিকেলের মধ্যে। খুলনা বিভাগ, এদিকে বরিশাল বিভাগের বরগুনা সহ তার আশেপাশে যে অঞ্চলগুলি রয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে মাদারীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, বগুড়া, কালিয়া, খুলনা, মংলা, পটুয়াখালী এবং এদিকে খুলনা বিভাগের শ্যামনগর, যশোর, বগুড়া এই সমস্ত অঞ্চলে 12ই জুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা 12ই জুন দিনের বেলা বা দুপুর থেকে বিকেলের মধ্যে রুমা, থানচি, আলীকাদম, রেমার্কি, চাকারিয়া এই সমস্ত অঞ্চলে দেখা যাচ্ছে। 12ই জুন মোটামুটি তার পরবর্তী সময় অর্থাৎ সন্ধ্যা থেকে বিকেলের মধ্যে ঢাকা বিভাগে দু একটি জায়গায় বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত, খুলনা বিভাগেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এদিকটায় ময়মনসিংহ বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।
এবং 12ই জুন রাতের দিকে সিলেট বিভাগে কিন্তু মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সিলেটের আশেপাশেই। তো দর্শক, এই ছিল আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।